আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সিয়াম সাধনার মধ্যে আছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলের রোজাকে সিয়ামকে কবুল করুন এবং রমজানের যে বার্তা সে বার্তাটা গ্রহণ করার এবং নিজের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা রোজা ভাঙা বা না ভাঙার কিছু কমন জিনিস যেগুলো সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন থেকে থাকে, মানুষ জানতে চায় যে সত্যি কি এগুলোতে রোজা ভাঙে, এগুলো করলে কি রোজা ভাঙে না, এই ব্যাপারগুলো আমরা একটু আলোচনা করতে চাইছি এবং খুব সংক্ষিপ্ত আকারে সে আলোচনাটা রাখতে চাইছি। প্রথম কথাটা হচ্ছে, যদি ইচ্ছাবশত কোনো কিছু পান করা হয় বা খাওয়া হয় তাহলে রোজা ভঙ্গ হবে, এটা সকলেই জানে, এতে কারোর সন্দেহ নেই। তদ্রূপভাবে আরও একটা বিষয় হচ্ছে, অনেকের কাছে প্রশ্ন থেকে থাকে যে অনেক সময় দেখা যায় যে টাইম শেষ হয়ে গেছে, আমরা বুঝতে পারছি না, বা এমন একটা জায়গাতে আছি যেখানে মসজিদ থেকে আওয়াজ আসে না যে আর সেহরি খাবেন না ইত্যাদি যে আওয়াজগুলো এসে থাকে, যেগুলো মসজিদে ঘোষণা করা হয়, সেগুলো আসছে না। সেই জন্য আমি খেয়াল করতে পারিনি, আমি ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে খেয়ে নিয়েছি বা খেতে খেতে অনেকটা ওয়াক্ত চলে গিয়েছে, তাহলে এক্ষেত্রে রোজা হবে না। আপনাকে সময়ের খেয়াল রাখতে হবে এবং সময়ের খেয়াল রেখেই আপনাকে খেতে হবে। যদি ভুলবশত এটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রোজা হবে। যে ভুলবশত আপনি বুঝতে পারেননি টাইমটা, সেজন্য হয়ে গেছে, কিন্তু আপনি টাইমটা বুঝতে পারেননি, কিন্তু টাইমটার দিকে আপনি খেয়াল রাখেননি। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি টাইমটার দিকে খেয়ালই রাখেননি, আপনি খেয়েছেন, আর একটা হচ্ছে আপনি ভুলবশত খেয়ে ফেলেছেন। ভুলবশত খেয়ে ফেলে রোজাটা হবে। এখানে আরেকটা প্রশ্ন থাকে, আপনি মনে করেছেন টাইম বাকি আছে, সেই হিসাবে খেয়ে ফেলেছেন, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। ঠিক আছে, এবারে আমরা সাধারণ কিছু বিষয় নিয়ে আসি। এই বিষয়ে কোনো সংশয় থাকলে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। যদি আপনি রক্ত পরীক্ষা করতে দেন, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনার সেখানে গিয়ে দেখবেন রক্ত পরীক্ষা করার ব্যাপার থাকে এবং রক্তদানের ব্যাপার থেকে থাকে, সেগুলোর ক্ষেত্রে রোজা ভাঙবে কি ভাঙবে না। যদি আপনি রক্ত পরীক্ষা করে থাকেন তাহলে রোজা আপনার ভাঙবে না। ইনজেকশন যদি আপনি নেন এবং সেই ইনজেকশনে যদি ক্ষুধা নিবারণের জন্য না হয়ে থাকে তাহলে আপনার রোজা ভাঙবে না। আপনার কোনো রোগ হয়েছে, সেই রোগের জন্য আপনি ইনজেকশন নিচ্ছেন, তাহলে রোজা হবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ইনজেকশন এমন একটা নিচ্ছেন যাতে খিদে না লাগে, তাহলে এতে আপনার রোজা হবে না। অনেকে বলেছেন ভিটামিন যে ইনজেকশনগুলো আছে, ভিটামিন ইনজেকশন, সেগুলোতে রোজা হবে কি হবে না। এই প্রসঙ্গটা হচ্ছে যে যদি ইনজেকশনটা ডাক্তার দিতে বলেন এবং সেখানে যদি মগরিবের পরে দেওয়ার কথা ডাক্তার সাজেস্ট না করতে চান, বরং বলতে চান যে এখনই দিতে হবে, রোজা অবস্থায় দিতে হবে, তাহলে আপনি দিতে পারবেন। আর যদি বলেন যে মগরিবের পরে দিলেও এটা হবে, তাহলে আপনি মগরিবের পরে দেবেন, এতে আপনি সন্দেহ থেকে দূরে থাকবেন। তবে যদি ডাক্তার দিয়ে দেন এতে রোজা হবে, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করে ফেলেন তাহলে, আর যদি বমিটা এতটা হয়ে থাকে যে আপনার মুখ ভর্তি হয়েছে, অর্থাৎ এতটা পরিমাণ বমি হয়েছে যেটা গালে পুরো পূর্ণ গালে ধারণ করা যেত, তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। আবার অনেকে বলেছেন রোজাটা মকরুহ হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। সেই জন্য আমাদের করণীয় হচ্ছে সেই দিনের আর কিছু না খাওয়া, বরং সেই দিনটা না খেয়ে থাকা, পরবর্তীতে একটা রোজা কাজা রেখে দেওয়া। কানে যদি ড্রপ দেওয়া হয় আর সেই ড্রপটের স্বাদটা যদি গলা পর্যন্ত পৌঁছে যায়, আর নাকে যদি ড্রপ দেওয়া হয় সেই স্বাদটা যদি গলা পর্যন্ত পৌঁছে যায়, তাহলে রোজা ভাঙবে। অন্য কোনো অবস্থায় রোজা ভাঙবে না। যদি কানে পৌঁছে যায়, এই কানে দেওয়া হয় কিন্তু গলা পর্যন্ত পৌঁছায়নি, বা নাকে দেওয়া হচ্ছে গলা পর্যন্ত পৌঁছায়নি, এতে রোজা ভাঙবে না। যদি নাকের সর্দির কারণে বা অন্য কোনো কারণে যদি ডাক্তার কোনো কিছু শুঁকতে বলে, আর সেই শোঁকার মধ্যে কোনো কিছু খাওয়া দাওয়া কিছু নেই, মানে ভেতরে চলে যাওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে সেই শোঁকাতে রোজা ভাঙবে না। আর যদি চোখে আপনি ড্রপ দিয়ে থাকেন তাহলে চোখের ড্রপেতে আপনার রোজা ভাঙবে না। সেটা যদি গলা পর্যন্ত চলে যায় তাও আপনার রোজা ভাঙবে না। এটাই ফিকহি মাসলা। অনেকে বলছেন এতেও ভেঙে যাবে, কিন্তু ফিকহি কিতাবে এটা বলা হয়েছে যে চোখের ড্রপেতে রোজা ভাঙবে না। এর কারণ হিসেবে বলা হয়েছে যেহেতু চোখ সরাসরি গলার সঙ্গে সম্পর্ক রাখে না, বরং অন্য রাস্তা থেকে সম্পর্ক রাখে, তাই এতে রোজা ভাঙবে না। অনেকে রোজা রেখে ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়লে তাদের স্বপ্নদোষ হতে পারে ইত্যাদি, তাহলে রোজা ভেঙে যাবে। এই নাউজুবিল্লাহ, রোজা ভাঙবে না তাতে, কারণ স্বপ্নদোষটা সহবাস নয়। যদি আপনার নিজে থেকে আপনি কিছু না করে থাকেন তাহলে এতে রোজা ভাঙবে না।
নিজে থেকে কোনো কিছু করার অর্থটা হচ্ছে যদি কোনো ব্যক্তি নাউজুবিল্লাহ আল্লাহ থেকে বিরত রাখুন সকলকে যদি হস্তমৈথন করে ফেলে, অথবা মানে প্রচুর এমন একটা জিনিস নিয়ে ভাব ছিল যেটা তাকে উত্তেজিত করেছে এবং তার কারণে তার মানে বীর্যপাত ঘটেছে, তাহলে এতে রোজা ভেঙে যাবে। সাধারণ স্বপ্ন দোষে রোজা ভাঙবে না, মানে ঘুমন্ত অবস্থায় যদি হয়ে থাকে, সেটা যাই হোক না কেন, ঘুমন্ত অবস্থায় যদি হয়ে থাকে তাহলে রোজা ভাঙবে না। যদি কেউ সিঙ্গা নেয়, মানে পাচনা নেয়, রক্ত বার করা, যে সিঙ্গানিয়া বলে, হিজামাত বলে, তাহলে এতে রোজা ভাঙবে না। ড্রপিং যেটাকে বলা হয়, ড্রপিং করা, শরীরে বিভিন্ন জায়গাতে ড্রপিং করে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেছেন, এতে রোজা ভাঙবে না। শরীর দুর্বল হয়ে যায়, সেই জন্য অনেকে মানা করে থাকে। আর যে ইনহেলার যদি কেউ ব্যবহার করে এবং সেই ইনহেলারটা যদি বোঝাই যাচ্ছে ইনহেলার করলে স্বাদ পাওয়া যাবে এবং গলাটা তেতে হয়ে ওঠে, সেই জন্য ইনহেলার ব্যবহার করা যাবে না। রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি কোনো ডাক্তার কাউকে দিনে 2-3 বার ইনহেলার নেওয়ার কথা বলে থাকে, তাহলে সে ইফতারের পরে একবার, রাতে ঘুমানোর আগে একবার এবং সেহরির পূর্বে একবার বা সেহরির পরে রোজা শুরু হওয়ার আগে, অর্থাৎ সেহরির ওয়াক্ত থাকাকালীন সময় পর্যন্ত সে একবার ইনহেলার নিয়ে নিতে পারে। যদি ধূমপান করে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কেউ সাপোজিটর গ্রহণ করে বা সাপোজিটারি যদি গ্রহণ করে, তাহলে এতেও রোজা ভেঙে যাবে। যদি লিপ জেল কেউ ব্যবহার করে বা লিপস্টিক ব্যবহার করে, এতে রোজা ভাঙবে না। আর সেলাইনের ক্ষেত্রটা হচ্ছে, যদি অসুস্থতার কারণে ডাক্তার সেলাইন দিয়ে থাকে, যদি এটা খুবই মানে মানুষ একটা সতেজতা নিয়ে আসে, একটা এনার্জি নিয়ে চলে আসে, তথাপিও অসুস্থতার কারণে যদি কেউ সেলাইন গ্রহণ করে থাকে, তাহলে এতে, আর অসুস্থতা ছাড়া কেন গ্রহণ করবে, এতে রোজা ভাঙবে না। সুরমা লাগালে বা শরীরে কোনো কাটা ছেঁড়া ইত্যাদি জায়গায় যদি মলম টলম দেওয়া হয়, তাহলে এতেও রোজা ভাঙবে না। রোজা ভঙ্গ হওয়ার এই যে কারণগুলো বলা হলো, বা ভঙ্গ না হওয়ার এই যে কারণগুলো বলা হলো, এ সম্পর্কে যদি আপনাদের আরও প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা মাসে রোজার যে শিক্ষা, সেই শিক্ষাটা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।